হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে মটর পনির রেসিপি শেয়ার করব। খেতে হবে একদমই রেস্টুরেন্টের টাইপের। তোমরাও যদি এভাবে এই মটর পনির বানিয়ে থাকো তাহলে চলো দেখা যাক রেসিপিটি আমি কেমনভাবে বানালাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এগুলোকে প্রথমে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজের এই পনিরের টুকরোগুলোকে কেটে নেবে। ছোট বড় তোমাদের যেরকম ইচ্ছে সেরকম করে কাটতে পারো। আমি এখানে মাঝারি সাইজের এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, সব পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। আর পনিরগুলোকে আমি খুব ছোটও না খুব বড়ও না, এরকম মাঝারি সাইজে কেটে নিয়েছি। এখানে প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল। এবার এতে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলোকে। এই দেখো পনিরের টুকরোগুলো কিন্তু একটা ছোটো বা বড়ো করিনি, মাঝারি সাইজে কেটে নিয়েছি। তবে অনেক সময় দেখা যায় রেস্টুরেন্টে কিন্তু বেশ একটু বড় বড় করে কাটে, তোমরা যে ইচ্ছে করলে কিন্তু বড় বড় করেও কেটে নিতে পারো। এবার এগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু লবণ হলুদ কিছু আমি ব্যবহার করিনি। এই দেখো হালকা লাল হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। দেখো একটা পনিরও কিন্তু ভেঙে যায়নি। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ঈষদুষ্ণ গরম জল। আঙুল চুবিয়ে দেখিয়ে দিলাম, জলটা কিন্তু খুব বেশি গরম নয়। বেশি গরম দিলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। এবার এই নুন খুব ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোতে। এর ফলে কি হয়, পনিরের মধ্যে নুনটা ঢুকে যায়, তাহলে খেতে বেশি ভালো লাগে আর পনিরগুলো নরম হয়। পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, স্টার অ্যানিস, লং, গোলমরিচ। দিয়ে দিচ্ছি গোটা জিরে, ধনে। এগুলো 1 টিস্পুন মতো দিয়েছি। দিলাম একটা তেজপাতা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার জায়গায় তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। রেস্টুরেন্টগুলোতে সাধারণত শুকনো লঙ্কাই ব্যবহার করা হয়ে থাকে। এবার গোটা মশলা থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু করলে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কিন্তু কুচি কুচি করে কাটিনি, দেখো বেশ বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 3টে টমেটো আর 3টা পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা যতটা পরিমাণে গ্রেভি বানাতে চাও সেই অনুযায়ী দেবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার সব উপকরণগুলোকে এভাবে প্রায় মিনিট 2 নাড়াচাড়া করে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিলাম। এবার হলুদের গুঁড়ো দিয়েও 1 মিনিট মতো সব উপকরণগুলোকে প্রথমে সাঁতলে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটি ঢাকনিতে ঢেকে দিলাম আর লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব। দেখো পেঁয়াজ আর টমেটো বেশ নরম হয়ে গেছে। এগুলো কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই। ঠিক এরকম অবস্থাতেই এগুলোকে গ্যাসের ফ্লেমের থেকে নামিয়ে নেব আর ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আবারও দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এবার এতে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর চিনিটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে কালারটা ভালো হয়। আর শাহি গরম পনির রেসিপিতেও কিন্তু এভাবেই চিনি ব্যবহার করা হয়ে থাকে, তাতে কালারটাও ভালো হয় আর টেস্টটাও ভালো হয়। এরপর এতে দিয়ে দিলাম তৈরি করে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্ট আর গরম মশলাও রয়েছে এর মধ্যে, যেটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে প্রায় 2 মিনিট ধরে এইভাবে মশলা কষিয়ে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করে মশলাটা কষাতে হবে যাতে নিচে লেগে না যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ মটরশুঁটিও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে মটরশুঁটিগুলোকে রান্না করে নিতে হবে। আরও প্রায় 1 মিনিট মতো আমি এভাবে মশলার সাথে মটরশুঁটিগুলোকে কষিয়ে নিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট। এখানে আমি প্রায় 6 থেকে 7টা কাজু বাদামকে পেস্ট করে নিয়েছি। কাজু বাদামের পেস্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে বারবার নেড়ে চেড়ে কষাতে হবে, কারণ কাজু বাদাম কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর নিচে লেগে যায়। তাই পেস্টটা দেওয়ার সাথে সাথেই বারবার করে মশলা এইভাবে প্রায় 2 মিনিট ধরে আবারও কষিয়ে নিলাম।
বারবার করে যেভাবে না নাড়াও তাহলে কিন্তু নিচে লেগে যাবে, ফলে পুরো সবজির টেস্টই কিন্তু নষ্ট হয়ে যাবে। এই দেখো প্রায় 2 মিনিট ধরে কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এখানে 1/4 কাপেরও কম জল ব্যবহার করছি, যাতে মশলাটা কষানোর সময় নিচে লেগে না যায়, তাই এই জলটা ব্যবহার করলাম। আর তোমরা যদি মশলা করার সময় জল ব্যবহার করে থাকো তাহলে আর এই জলটা ব্যবহার করতে হবে না। এই দেখো এইভাবে নাড়াচাড়া করে নিলাম, জলের সাথে মশলাটা মিশিয়ে দিলাম। এবার আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেব আর 2 মিনিট মতো এই মশলা কষিয়ে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। এই দেখো বন্ধুরা, মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মটরশুঁটিও কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে, আর মশলা কিন্তু নিচেও লেগে যায়নি। এবারে দিয়ে দিচ্ছি নুন জলে ভিজিয়ে রাখা পনিরগুলোকে। নুন জলে ভিজিয়ে রাখা পনিরগুলো দেওয়ার সময় কিন্তু জলটা এখানে দেবে না, একটু একটু পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো জলটা কিন্তু ব্যবহার করো না, তাহলে নুনটা বেশি হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার পনিরগুলোকে এইভাবে গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে গ্রেভিটা একটু বেশি টাইট হয়ে গেছে। এবার এখানে ব্যবহার করছি ঈষদুষ্ণ গরম জল। তোমাদের যদি মনে হয় তোমাদের গ্রেভি ঠিক আছে তাহলে আর এই গরম জলটা ব্যবহার করতে হবে না। যদি গ্রেভিটা একটু এরকম বেশি জমাট জমাট লাগে তাহলে কিন্তু একটু গরম জলই ব্যবহার করবে, ঠান্ডা জল ব্যবহার করবে না। ঠান্ডা জল বা নর্মাল জল ব্যবহার করলে কিন্তু একদম সবজির টেস্ট নষ্ট হয়ে যাবে। যখন আবারও এই গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি এখানে সামান্যই ব্যবহার করছি, কারণ টমেটো পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি মশলাটার মধ্যে নুনও ব্যবহার করেছিলাম, সেটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। এবার নুন ভালো করে মেশানো হয়ে গেলে 1 মিনিট মতো আবারও গ্রেভিটা ফুটিয়ে নিব। এরপর এর উপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর ব্যবহার করতে হয় ফ্রেশ ক্রিম। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না বলে দুধের স্বর সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে সেটা ব্যবহার করছি। এবার ভালো করে কসুরি মেথি আর এই ক্রিমটাকে মিশিয়ে নিতে হবে, আর 2 মিনিট মতো ঝোল ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো বন্ধুরা, ইয়ামি মটর পনির রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। যদি রেসিপিটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সঙ্গে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই। বাই বাই।